আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সে নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন ময়মনসিংহের ভোটাররা। যাকে ভোট দেবে সে শিক্ষিত হতে হবে এবং মানে সৎ যোগ্য এরকম লোক হইতে হবে। তো আমরা তো চাই যে ভালো একজন প্রার্থী হোক, যে সৎভাবে থাকতে পারে, সৎভাবে জনগণের কাজ করতে পারে। নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, জনগণকে নিয়ে চিন্তা করবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই সে ম্যান্ডেটে একজন প্রার্থী থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের কাজ করার জায়গা ছিল, আমাদের এয়ারপোর্টটি নির্বাচিত হওয়ার কথা ছিল, আমাদের বিভাগীয় একটি শহর হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল এই শহরের যা কিছু রাস্তাঘাট সেগুলোকে বিন্যস্ত করে একটি বিভাগীয় শহরের উপযোগী হওয়ার কথা ছিল। এইগুলো যেন তারা এখন ধরে ধরে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আইন জনগণের স্বার্থে কাজ করবে এবং উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। ওই ধরনের প্রার্থীদেরকেই মানুষ নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যায় ক্ষমতার লোভে না পড়ে জনগণের স্বার্থে কথা বলে, এরকম লোক আমরা প্রত্যাশা করি। আমাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের প্রার্থী চাই। আমরা তাকেই চাই যে দেশের সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এমন একজন সরকারি প্রার্থীকে আমরা চাই। প্রার্থী হিসাবে যিনি সৎ, মেধাবী এবং আমাদের সমাজের জন্য কাজ করবেন, যেন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এই সবগুলো যেন নির্মূল হয়ে যায়, ভবিষ্যতে যেন মাথাছাড়া দিতে না পারে। এমন একজন মানুষ নির্বাচিত হবেন যে যার কাছে আমরা খুব সহজে তাকে অভিভাবক হিসাবে আমরা পাবো।